বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। অন্যদিকে সাইফ আলী খানের হামলাকারী শরীফুল ইসলাম শেহজাদকে বাংলাদেশি বলে সন্দেহ করেছে ভারতীয় পুলিশ। তবে অভিযুক্তর আইনজীবী পুলিশের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, হামলাকারী মোটেই বাংলাদেশি নন, তিনি ভারতীয় নাগরিক। তদন্তকারী পুলিশ আধিকারিক আদালতে বলেন, ছুরি দিয়ে সাইফের উপর নৃশংস হামলা চালিয়েছে দুষ্কৃতিকারী। কিভাবে সে অভিনেতার বাড়িতে ঢুকলো, হামলার কারণে বা কি, তা খতিয়ে দেখা দরকার। যেহেতু সে বাংলাদেশের নাগরিক, তাই হামলার নৈপথ্যে অন্য কোনো গুরুতর কারণও থাকতে পারে। এর পরপরই শরীফুলের আইনজীবী আদালতে বলেন, আসামি মোটেও বাংলাদেশি নাগরিক নয়, সে ভারতীয়, বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। তার অতীতে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ডও নেই। সাইফের উপর হামলার ঘটনা নিয়ে অযথা উত্তেজনা হচ্ছে, আসামিকে বলির পাঠা বানানো হচ্ছে। অন্যদিকে শরীফুলকে 14 দিনের রিমান্ড দেওয়ার আবেদন জানায় মুম্বাই পুলিশ। তবে আদালত তা মঞ্জুর করে 5 দিনের জন্য। এ সময় অভিযুক্তকে 5 দিনের রিমান্ড দেওয়ার পর আদালত বলেন, আপাতত তদন্ত প্রাথমিক পর্যায়ে, সবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে আমরা মনে করছি, তাই আন্তর্জাতিক ষড়যন্ত্রে হামলার ছকের সম্ভাবনাও থাকতে পারে। তা না হলেও হামলার নৈপথ্যের অন্য কী কারণ রয়েছে জানার জন্য তদন্তকারীদের কিছুটা সময় দেওয়া প্রয়োজন। সে কারণে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার, তাই তাকে 5 দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।